আরসিটিভি সংবাদের খবরের জেরে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামলো পুলিশ। বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে অভিযান চালিয়ে 3টি ট্রাক্টর ও 2টি মোটরবাইক আটক করল পুলিশ। পাশাপাশি ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম জিয়ারুল মিয়া, নিপেন মার্ডি ও বাপি মণ্ডল। 3 জনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নদী থেকে বালি উত্তোলন চলছিল। ফলে প্রশাসনের নজরে ফাঁকি দিয়ে দিনের পর দিন বালি তোলায় নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি রাজস্ব হারাচ্ছিল সরকার। এই পরিস্থিতিতে অভিযান চালিয়ে বালি পাচারের চেষ্টা রুখে দিল পুলিশ। আজকে কিছু খবর ছিল যে এখানে পূর্ণভবা নদীর ঘাটে ইলিগাল স্যান্ড মাইনিং এর খবর ছিল। তো আমরা খবর পেয়ে টিম নিয়ে যাই। আমি আইসি সাহেব, থানার অফিস সেকেন্ড মানে সমীরবাবু ছিল অফিসার, আরও কিছু টিম নিয়ে গিয়ে ওখানে আপাতত 3টে ট্রাক্টর পেয়েছি, ওগুলো সিজ করা হয়েছে, মানে লোডেড উইথ স্যান্ড, আর 2টো মোটরসাইকেল এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার, 3টে গাড়ির ড্রাইভার, 3 জনকে আটক করা হয়েছে। 3 জনকে আটক করা হয়েছে। এগুলো আমরা বিএলআরকে মানে কনসার্ন ডিপার্টমেন্ট, বিএলআর ডিপার্টমেন্ট ওদের হ্যান্ড ওভার করবো, মানে পেন অ্যান্ড পেপারস হ্যান্ড ওভার করবো এবং এই রেট ধারাবাহিকভাবে চলবে। এতে এটা বেসিক্যালি একটা এনভায়রনমেন্টাল লস ড্যামেজ হয় আর কি, এরকমভাবে নদীর ঘাট থেকে ইলিগালি, মানে বোথ এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যান্ড মানে সরকারের মানে ট্যাক্সেও ফাঁকি দেওয়া হয়। তো এই জিনিসটা যাতে বন্ধ হয়, রেগুলার রেট চলবে ইন ফিউচার।